নমস্কার। আরজিকরে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে এবার তাহলে জাস্টিস ফর আরজিকর স্লোগানের পাশাপাশি জাস্টিস ফর জাস্টিস এই স্লোগানটাই কি উঠবে? এতদিন পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন দুর্নীতি এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত মামলা যখনই মহামান্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে যেত, তখন হয় সেই সংক্রান্ত মামলাতে প্রধান বিচারপতি স্টে অর্ডার দিত, নতুবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হতো। পশ্চিমবঙ্গের ডিএ সংক্রান্ত মামলার শুনানি কিংবা প্রায় 26,000 বাতিল হয়ে যাওয়া চাকরি সংক্রান্ত মামলার শুনানি যখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে হওয়ার কথা হতো, তখনই কোনো না কোনো কারণে সেই সংক্রান্ত মামলার শুনানি যখন বারংবার পিছিয়ে যায়, তখন অনেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এই গতিবিধি নিয়ে সন্দেহ যেমন প্রকাশ করেছেন, একই সাথে প্রত্যেকের এই কৌতূহলটাই তৈরি হয়েছে, তাহলে কি বিচারের আড়ালে অন্য কোনো খেলা কি খেলছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়? আর এই দিন 5ই সেপ্টেম্বর আরজিকর নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার মামলা শুনানি যখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে হওয়ার কথা ছিল, তখন গতকালকে যে খবরটি সামনে এসেছে, এই সংক্রান্ত মামলার শুনানি আজ মানে 5ই সেপ্টেম্বর হচ্ছে না প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। এখন কেন এই মামলার শুনানি হচ্ছে না সেই বিষয়ে কোনো কারণ সামনে না এলেও যখন এই খবরটি সামনে এসেছে, তখন গতকাল থেকে পশ্চিমবঙ্গের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনাতে এতদিন যারা আন্দোলন প্রতিবাদ চালিয়ে আসছেন, তারা বিষয়টি নিয়ে মোটেও খাটো করে যেমন দেখছেন না, একই সাথে প্রত্যেকে দাবি করছেন এবার তাহলে জাস্টিস ফর জাস্টিস স্লোগান তোলা হোক, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখা হোক। কেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এইরকম একটা সেন্সেবল বিষয় নিয়ে ছেলে খেলা করছে? কেন ডিএ বা বাতিল হয়ে যাওয়া চাকরি সংক্রান্ত মামলার মতো সেই এই আরজিকরের বিচারের ক্ষেত্রেও তারিখের পর তারিখ এবং যখনই আর একটা তারিখ আসছে, তখন কোনো না কোনো কারণ দেখিয়ে সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে? এই নিয়ে এবার সেই আন্দোলন প্রতিবাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।